আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভয়ের ঘন্টার তৃতীয় এপিসোডে আপনাকে স্বাগত জানাই। সাথে আছি আমি আরিফ। বরাবরের মতো আজকে আবারও নতুন এক ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আচ্ছা বলুন তো, হারহিম করা ভয়ের ঘটনা শুনতে কে না পছন্দ করে? আর সেটা যদি হয় লাশ, অ্যাম্বুলেন্স আর মেডিকেল নিয়ে। এতক্ষণে হয়তো আমার কথা শুনে অনেকে বুঝে গিয়েছেন আজকের ঘটনাটা কিসের। মূলত আজকের এই ঘটনাটি একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে নিয়ে কল্পনার ভয়ের জগতে প্রবেশ করি। আশা করি এই পুরো সময়টা আপনারা আমার সাথেই থাকবেন। ভয় মানেই ঘন্টা, এ যেন এক ভয়ের ঘন্টা। ঘটনাটা আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। আমার নাম সবুজ। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। প্রায় দীর্ঘ 12 বছর ধরে আমি এই পেশাতে আছি। এমন কোনো রাত নেই, এমন কোনো ঘটনা নেই যা চোখে পড়েনি এই 12 বছর বয়সে। কারো কান্না, কারো মরদেহ, কারো হাহাকার, আমি কম বেশি সবকিছুই দেখেছি নিজের চোখে। এই 12 বছর গাড়ি চালিয়ে টুকটাক সমস্যার সম্মুখীন হলেও কখনো খুব বড় কোনো কিছু ঘটেনি আমার সাথে। কিন্তু সেদিন ভাগ্যে লেখা ছিল বলেই হয়তো আমার সাথেই এমন কিছুই হলো। যাই হোক, আমি আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে এক নিমেষে। তাই চলুন আর আপনাদেরকে অপেক্ষা না করাই, শুরু করি আমার জীবনের কালো অধ্যায়ের পর্ব। মূলত এই ঘটনাটি আমার সাথে ঘটে আজ থেকে 10 বছর আগে। সালটা 2014 কি 15 হবে। দিনটি ছিল শুক্রবার, আর 10টা দিনের মতো সেটিও ছিল সাধারণ এক শুক্রবার আমার কাছে। কিন্তু এটা ততক্ষণ পর্যন্তই সাধারণ ছিল যতক্ষণ পর্যন্ত আমার কালো অধ্যায়ে মোড় না নিয়েছিল দিনটি। সেদিন জুমার নামাজ শেষে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তখন দুপুর 3টা কি 3:30 হবে। ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স স্ট্যান্ডের এক বড় ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, সবুজ, একটা ভাড়া আছে, ডেড বডি নিয়ে ময়মনসিংহ যেতে হবে, যাবা? আমি বড় ভাইকে জিজ্ঞাসা করি ময়মনসিংহ কোথায় যেতে হবে। তিনি আমাকে বলে ময়মনসিংহের ফুলপুর নামক জায়গা, যেটা কিনা একেবারে গ্রামের ভিতরে, সেখানে যেতে হবে। আমি তার কাছ থেকে সবকিছু শুনে ভাড়া এবং সময় ঠিক করে ঢাকা মেডিকেলে চলে যাই। সেখানে গিয়ে জানতে পারি ডেড বডিটি আত্মহত্যা করা ছিল। যাই হোক, পোস্টমর্টেম সহ বাকি সব কাগজ ক্লিয়ারেন্স নিতে নিতে রাত প্রায় 10টা বেজে যায়। এরপর আমরা গাড়িতে লাশটি উঠাই। আমার সাথে যাবে লাশের আত্মীয়র একজন চাচা, ভাগিনা এবং আমার গাড়ির হেল্পার। সবকিছু ঠিকঠাক করে আমি তাদেরকে সাথে নিয়ে বিসমিল্লাহ বলে গাড়িটি স্টার্ট দিই। একদিকে আমার মনে একটু ভালো লাগছিল এ সময় বের হয়ে, কারণ রাতে আমার গাড়ি চালাতে ভালো লাগতো বরাবরই। রাতের শান্ত পরিবেশ, আমি গাড়ি নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম চালাতে। যাই হোক, আমি গাড়ি চালিয়ে যানজট ভেঙে হাইওয়েতে উঠে পড়ি। উঠে আমার মোবাইল থেকে সূরা ইয়াসিন ছেড়ে দিই। পুরো গাড়িটা শান্ত, স্পিকারে সূরা ইয়াসিন চলছে। আমার পিছনে সাদা ব্যাগে মোড়ানো এক মধ্যবয়সী ছেলের নিথর দেহ। ক্ষণিকের দুনিয়া, সবাইকে ছেড়ে যেতে হবে, এসব ভাবতে ভাবতে বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়েছি। এর ভিতর আমার বাড়ি থেকে ফোন আসে। আমি আমার বউয়ের সাথে কথা বলা শেষ করে তাদের খোঁজ খবর নিয়ে ফোন রেখে দিই। যেহেতু আমার ফোনে ফোন এসেছিল, পরে আর স্পিকারটি অন করা হয়নি, তাই কোনো সূরা কালামও চলছিল না আমার গাড়িতে। আমি এভাবে যখন গাড়ি চালিয়ে মির্জাপুর বাইপাসটি পার হচ্ছি, মির্জাপুর বাইপাস পার হওয়ার পরপরই হঠাৎ গাড়িটা ভার হয়ে আসে, সাথে সাথে গাড়ির গতিও কমে যায়। সেই সাথে পুরো গাড়িটা এক তীব্র বিশ্রী গন্ধে ভরে ওঠে। আমি প্রথমে ভাবলাম গাড়িতে লাশ আছে আর লাশের জন্য হয়তো এই গন্ধ, কিন্তু এই গন্ধটা যেন এক অদ্ভুত পোড়া কিছু একটা, কেমিক্যালের মতো তীব্র ঝাঁঝালো, যা নাকে লাগতেই নাক জ্বলে পুড়ে যাচ্ছিল।
পিছনে বসে থাকা লাশের ভাগিনা বারবার কোরআন শরীফের আয়াত পড়ছিল জোরে জোরে, আর তার চাচা বলছিল, ভাই একটু থামেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমি গাড়ি একটু ধীরে চালালাম। এভাবে কিছু দূর যেতেই হঠাৎ বাজে গন্ধটা উধাও হয়ে গেল, আর একটু দূর যেতেই এক মিষ্টি গন্ধে ভরে উঠল আমার গাড়ির ভিতর। আমার যেন মনে হচ্ছিল আমি গাড়ির ভিতর লাশ না, সুগন্ধি কোনো কিছু বয়ে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এমন পরিবেশ দেখে সবার মধ্যে এক অদ্ভুত চুপচাপ ভাব চলে আসলো, কেউ কারোর সাথে কথা বলছিল না। এসব দেখে আমি এবার আমার হেল্পারকে বললাম স্পিকারে সূরাটা ছেড়ে দেওয়ার জন্য। এভাবে বেশ অনেকক্ষণ গাড়ি চালালাম, শান্ত পরিবেশে কোনো ঝামেলা ছাড়াই। কিছুক্ষণ পর গাড়িতে থাকা লাশের আত্মীয় বলল, ভাই একটা দোকান দেখে দাঁড়াবেন, একটু চা পানি খেয়ে আবার আমরা রওনা দিব। ঘড়ির কাঁটায় রাত তখন 1টা। আমরা এক ফাঁকা রাস্তার মোড়ে দাঁড়ালাম চা খেতে। সেখানে ছোট্ট একটা দোকান খোলা ছিল। সেখানে গাড়ি নিয়ে দাঁড়ানো মাত্রই আশেপাশে থাকা 4-5টা কুকুর অ্যাম্বুলেন্সের পিছনে এসে ঠিক যে দিকটাতে লাশটা রাখা ছিল ওই দিকটাতে অদ্ভুতভাবে ডাকাডাকি করছিল আর তেড়ে যাচ্ছিল সেদিকে। আমি আমার হেল্পারকে ডাক দিয়ে বলি, কুকুরগুলোকে তাড়িয়ে দে। সেই ইট তুলে বারবার তাড়িয়ে দিলেও কুকুরগুলো সেখান থেকে যাচ্ছিল না। কেন যেন মনে হচ্ছিল কুকুরগুলো কি যেন একটা দেখে ফেলেছে। যাই হোক, আমি আর ওই দিকটাতে মন না দিয়ে হাত মুখ ধুয়ে দোকানদারকে বলি চা দেওয়ার জন্য। এবার আমি চা খাওয়া শেষ করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের চারিপাশে ঘুরে দেখি কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। সামনের দিকটা থেকে ঘুরে আমি যখনই পিছনের ব্যাগ ডালাতে গেলাম, সেখানে যাওয়া মাত্রই আমার চোখ পড়ে গেল গাড়ির পিছনের সাইডের কাছে। সেখানে দেখি গাড়ির পিছনে কাছে 2টা অদ্ভুত হাতের ছাপ, আর সেই হাতের ছাপ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। মনে হচ্ছে সদ্য কারোর হাত কেটে গিয়েছে, আর সেই রক্তাক্ত হাত নিয়ে সে গাড়ির কাছে হাত রেখেছিল। এটা দেখা মাত্রই এক নিমেষে ভয়ে আমার বুকের ভিতর কেঁপে উঠল। আমি আর সেখানে এক মুহূর্ত দেরি না করেই দোকানের দিকে ফিরে আসলাম। এসে আমার হেল্পার এবং বাকিদেরকে বলি গাড়িতে ওঠার জন্য। আমি তাদেরকে এ ব্যাপারে কোনো কিছুই বলিনি সে সময়। তারা গাড়িতে উঠে পড়ল এবং আমি আবারও গাড়িটি স্টার্ট দিলাম। কিন্তু এবার কেন জানি গাড়িটা প্রচন্ড রকম ভার হয়ে আছে মনে হচ্ছে। অ্যাক্সেলেটারে চাপ দিলেও গাড়ি খুব বেশি জোরে যাচ্ছিল না। তার উপর মনের ভিতর এক অদ্ভুত ভয় কাজ করতে থাকে আমার। ঠিক কি করব বুঝতে না পেরেই মনে মনে আস্তে আস্তে দোয়া কালাম করছিলাম আর আল্লাহর নাম স্মরণ করছিলাম। এভাবে কিছু দূর গাড়ি চালিয়ে যেতেই হঠাৎ আমার পাশে থাকা হেল্পার ভয় চিৎকার দিয়ে উঠল। চিৎকার দেওয়ার সাথে সাথেই আমি তাকে একটা ধমক দিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তুই এভাবে চিৎকার দিলি কেন? তখন সে আমাকে কাঁপা কাঁপা গলায় বলে, উস্তাদ, আমার বাম পাশে জানালায় বীভৎস এক মুখ দেখে ভয় পেয়েছি। আমি তাকে এবার সান্ত্বনা দিয়ে বললাম, এ সমস্ত কিছু না, হয়তো তোর দেখার ভুল। যেহেতু রাত জেগে আছিস তাই হয়তো ভুল মনে হচ্ছে সবকিছু। আমি তাকে বললাম যে তুই ঘুমিয়ে পড়, আমার কোনো প্রয়োজন হলে আমি তোকে ডাক দিব। কিন্তু ও যেন ভয়ে ঘুমাতে পারছিল না। এর কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে যায়। আমি গাড়ি চালিয়ে ততক্ষণ গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তার 2 ধারে মাঝে মাঝে কিছু বাড়িঘর, আবার কিছু দূরে বাড়িঘর পার হয়েই ফাঁকা মাঠ। এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়িতে প্রচন্ড এক ঝাঁকুনি অনুভব করি। ঝাঁকুনি খাওয়ার সাথে সাথেই পিছনে থাকা লাশটা স্ট্রেচার থেকে নিচে পড়ে যায়, আর পিছনে থাকা সেই 2 জন লাশের উপরেই পড়ে যায়। এরা 2 জন লাশের গায়ের উপরে পড়ার সাথে সাথেই ভয়ে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে আর আমাকে বলে, ভাই গাড়ি থামান, লাশটা পড়ে গিয়েছে নিচে। আমি এমন পরিস্থিতি দেখে একদম হতভম্ব হয়ে যাই, কারণ রাস্তা একেবারে ক্লিয়ার ছিল, কোথাও কোনো গর্ত বা স্পিড ব্রেকার ছিল না। তাহলে এত বড় ঝাঁকুনি কিভাবে খেলো? আমি আমার হেল্পারকে বলি গাড়ি থেকে নেমে দেখার জন্য কি হয়েছে। সে যেহেতু আগে থেকেই ভয় পেয়েছিল তাই সে একা নামতে চাচ্ছিল না। এবার হেল্পারকে সাথে নিয়েই আমি গাড়ি থেকে নেমে পড়ি। গাড়ি থেকে নেমে পিছনে চলে যাই, গিয়ে প্রথমে ব্যাগ ডালাটা খুলি বাকি 2 জনকে এবং লাশটাকে আবার ওই স্ট্রেচারে ওঠানোর জন্য। গাড়ির ব্যাগ ডালা খুলে উঁচু করে দেখি লাশটি গাড়ির নিচে পড়ে আছে। এরপর লাশটি ধরি স্ট্রেচারের উপরে উঠানোর জন্য।
লাশটি ধরতেই আমার শরীরটা একটা ঝাঁকুনিতে কেঁপে উঠল, আর সেই সাথে পুরো শরীরটা কেমন যেন একটা ভার হয়ে গেল। আমি কাউকে কিছু বুঝতে না দিয়েই লাশটি উপরে উঠিয়ে হেল্পারকে বলি সিগারেটের প্যাকেটটা আনতে। এরপর আমি একটা সিগারেট জ্বালিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, কিন্তু মনের ভিতর একটাই প্রশ্ন, গাড়িতে ঝাঁকি লাগলো কেন? কিসের উপর উঠেছিল চাকা? আমি এবার সিগারেটটা টান দিয়ে হেল্পারকে বলি গাড়ি থেকে টর্চ লাইটটা নিয়ে আসতে। সে টর্চ লাইটটা আনলে গাড়িতে লাশের সাথে দুজনকে বসিয়ে রেখে হেল্পারকে সাথে নিয়েই রাস্তার পিছন দিকে যাই খুঁজতে। এভাবে বেশ কয়েক পা হাঁটতেই রাস্তার উপরে দেখি এক জায়গাতে রক্ত পড়ে আছে। এটা দেখা মাত্রই আমার পাশে থাকা হেল্পার বলে উঠল, উস্তাদ, রক্ত! এভাবে রাস্তার মাঝখানে রক্ত পড়ে থাকতে দেখে আমার ভয়ে গলা শুকিয়ে যায়। আমি ভাবি হয়তো গাড়ির নিচে কোনো মানুষ চাপা পড়েছে। এবার আমি হেল্পারকে চুপ করতে বলে ইশারা দিয়ে কাছে ডেকে বলি আশেপাশে খোঁজ। কিন্তু বেশ অনেকক্ষণ এপাশ ওপাশ খোঁজাখুঁজির পরেও কোথাও কোনো কিছুর চিহ্নটুকু ছিল না। এবার আমার হেল্পার আমার কাছে এসে ভয়ে ভয়ে আমার হাত জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, উস্তাদ, আমার খুব ভয় করতেছে, আপনি গাড়িতে চলেন। ওর কথা শুনে আমিও সেই সময় অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু সেটা ওকে বুঝতে না দিয়েই আমি ওকে আশ্বস্ত করে বললাম, আরে এসব কিছু না, হয়তো বেড়াল অথবা কুকুর পড়েছিল গাড়ির চাকার নিচে, তাই হয়তো এমন হয়েছে। ও সব কিছু না, চল গাড়িতে যাই। ওকে নিয়ে গাড়িতে উঠেই আবার গাড়ি চালানো শুরু করলাম। পিছন থেকে লাশের আত্মীয় আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? আমি কথা ঘুরিয়ে এটা সেটা বুঝিয়ে দিয়েই গাড়ি চালাতে শুরু করলাম। এভাবে গাড়ি চালিয়ে আরো বেশ কিছুটা সামনে যেতেই হঠাৎ মানুষ আকৃতির এক কালো ছায়া আমার গাড়ি থেকে ঠিক 2 থেকে 3 হাত সামনে দিয়েই রাস্তার এপাশ থেকে ওপাশ চলে যায়। আমি তখন আচমকা ইমার্জেন্সি ব্রেক করলাম। গাড়িতে থাকা সকলেই প্রচন্ড ভয় পেয়ে বাকরুদ্ধ হয়ে যায়। সবাই সবার দিকে তাকিয়ে কোনো কথা না বলেই চুপচাপ বসে রইল। ততক্ষণে সবাই বুঝে গিয়েছে সামনে আমাদের সাথে আরো খারাপ কিছু হতে যাচ্ছে। আমি যখন আবারও ব্রেক থেকে পা সরিয়ে গাড়িটির সামনের দিকে টান দিতে গেলাম, তখনই ঘটলো আর এক বিপত্তি। আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। গাড়িটি স্টার্ট বন্ধ হওয়ার সাথে সাথেই গাড়ির ভিতরে আবারও সেই বিচ্ছিরি গন্ধে ভরে উঠল। গন্ধটা নাকে এসে লাগার সাথে সাথেই পিছন থেকে লাশের সে ভাগিনা ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করে উঠে বলল, ভাই, ব্যাগের ভিতরে লাশটা নড়ছে। এই কথা শোনার সাথে সাথে তার পাশে থেকে সেই চাচাও ভয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহ গো, চোখের সামনে কি দেখছি এগুলো, আল্লাহ তুমি রক্ষা করো। আমি তাদেরকে একটা ধমক দিয়েই বুঝাতে শুরু করলাম, আপনারা হয়তো ভুল কিছু দেখেছেন। এটা বলা মাত্রই এক প্রচন্ড শব্দ এসে লাগলো সবার কানে। শব্দটা এমন ছিল যে গাড়ির ছাদের উপরে ভারী কোনো কিছু আছড়ে পড়েছে। আর এই বিকট শব্দে আমার পাশে থাকা হেল্পার ভয়ে অজ্ঞান হয়ে যায়। গাড়ির ভিতরে আমরা 3 জন শুনতে থাকি গাড়ির চারপাশে ধুপ ধুপ শব্দ হচ্ছে, আর পুরো গাড়িতে মনে হচ্ছে জন্তু জাতীয় কিছু একটা আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলছে পুরো গাড়িটা। চোখের সামনে এসব দেখে সহ্য হচ্ছিল না আর। তখন আমি প্রাণপণে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি বারবার, কিন্তু বারবার চেষ্টা করেও আমি ব্যর্থ হই। কোনোভাবেই গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। আমি চিৎকার দিয়ে পিছনে থাকা দুজনকে বলি, আল্লাহর নাম স্মরণ করুন, যত পারেন দোয়া কালাম পড়ুন। পিছনে থাকা সেই ভাগিনা জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। এভাবে বেশ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর আচমকা একটা টানে পিছনের ব্যাগডালার লকটা খুলে যায়। লক খুলে যাওয়ার কারণে কিছুটা উঁচু হয়ে যায় ব্যাগডালা। উঁচু হওয়ার সাথে সাথেই পিছন থেকে চিৎকার দিয়ে ভাগিনা বলে, ভাই, পিছনের দরজা খুলে গেছে। এটা শোনা মাত্রই গাড়ির ভিতরে থাকা হালকা আলোতে আমরা 3 জন স্পষ্ট পিছনে তাকিয়ে দেখতে পাই অনেকগুলো কালো লোমশ হাত গাড়ির দরজার নিচে দিয়ে ভিতরে আসার চেষ্টা করছে। এই দৃশ্য দেখার পর পিছনে থাকা লাশের সেই চাচা সেখানেই ভয়ে জ্ঞান হারায়। সে জ্ঞান হারিয়ে সিট থেকে নিচে পড়ে যায়। আমি আর এক মুহূর্ত দেরি না করেই তাড়াতাড়ি গাড়ির ড্যাশবোর্ড থেকে গ্যাস লাইটটা বের করে আগুন জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে দিই। আর ঠিক ওই মুহূর্তে আমার গলা দিয়ে
ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বেরিয়ে এলো, এটা পড়ার সাথে সাথেই সেই হাতগুলো এক নিমিষে বাইরে বেরিয়ে যায় আর পরিবেশটা অনেকটা শান্ত হয়ে যায়। আমি এবার পিছনে থাকা ভাগিনাকে বলি, বাবা তুমি আয়াতুল কুরসি পড়তে থাকো। সে আমার কথা শুনেই উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। আমি তখন আবারও গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। এবার আর কোনো রকম সমস্যা ছাড়াই গাড়িটা স্টার্ট হয়। স্টার্ট হওয়ার পর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িটা নিয়ে সামনের দিকে টান দিই। সেখান থেকে গাড়িটা জোরে স্পিডে চালিয়ে এসে থামি ফুলপুরের আগে এক মসজিদের সামনে। সেখানে মসজিদের দিকে তাকিয়ে দেখি মসজিদের ভিতরে লাইট জ্বলছে, বেশ কয়েকজন মসজিদের ভিতরেই আছে। এটা দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো, মনে হলো যেন এক নতুন জীবন পেয়েছি আমি আর এক মুহূর্ত দেরি না করে এই গাড়ি সেখানে থামিয়ে পাগলের মতো ডাকতে থাকি তাদেরকে। আমার ডাক শুনে মসজিদ থেকে একজন গেটের কাছে এসে জিজ্ঞাসা করে, ডাকছি কেন? তখন ভয় এবং কান্না মিশ্রিত গলায় আমি তাদের থেকে সাহায্য চাই আর তাদেরকে বলি, আমাদের খুব বিপদ, আমাদেরকে একটু সাহায্য করুন, দয়া করে একটু বাইরে আসুন সবাই। ততক্ষণে গাড়ির পিছনে থাকা লাশের ভাগিনা গাড়ি থেকে নেমে আমার সাথে সাহায্য চাইতে থাকে তাদের কাছে। এরপর তারা সবাই বাইরে বের হয়ে আসলে তাদেরকে সব কিছু খুলে বলে সাহায্য চাই। তারা এবার আমাদের সাথে এসে আমার হেল্পার এবং সেই চাচাকে উঁচু করে মসজিদের ভিতরে নিয়ে যায়। আর একজন আমাকে গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে বলে গাড়িটা ওভাবে রেখে মসজিদের ভিতরে তাদের সাথেই যেতে, কারণ আর কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, ততক্ষণ পর্যন্ত এখানে থাকতে বলে তারা। আমি আর এক মুহূর্ত দেরি না করে এই সামনের দরজা লক করে পিছনে আসি পিছনের ব্যাগ ডালাটা লাগানোর জন্য। আমি যখন পিছনে এসে দরজাটা লাগাতে যাব তখনই আমি চোখের সামনে এমন কিছু দেখি যেটা ওই মুহূর্তে কেউই দেখতে চাইবে না। আমি তাকিয়ে দেখি লাশটির ব্যাগের মুখটি খোলা আর লাশটির মুখ এক বীভৎস রূপ নিয়েছে, আর সেই সাথে হালকা হাসি রক্তবর্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি সজোরে দরজা লাগিয়ে আল্লাহ গো বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে দৌড়ে মসজিদের ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে আমি সবাইকে আবারও এই বিষয়টা বলতেই তারা আমাকে বলে, যা হওয়ার হোক, কেউ এখন মসজিদ থেকে বাইরে যাবেন না যতক্ষণ না আজান হচ্ছে। এদিকে আমার হেল্পার আর চাচাকে জ্ঞান ফেরানোর পর আমাদের চারজনের অবস্থা একদম খারাপ। সবার গায়ে জ্বর চলে আসে ভয়ে। জ্বর অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে আমরা লাশটা গাড়িতে রেখেই আজান হওয়ার জন্য মসজিদের ভিতরে অপেক্ষা করতে থাকি। এভাবে প্রায় 30 থেকে 40 মিনিট পর মসজিদের মুয়াজ্জিন সাহেব আসেন। মুয়াজ্জিন সাহেব এসে ফজরের আজান দেই। আজান হওয়ার 10 মিনিট পর সবাই আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে, এবার যান, আল্লাহ ভরসা, আজান হয়ে গিয়েছে, আশা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না আপনাদের। আমরা সেখান থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে তাদের থেকে বিদায় নিয়ে বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে স্টার্ট দিই, আবারও স্টার্ট দিয়ে বেরিয়ে যাই। এরপর গ্রামের বাড়িতে এসে লাশটা নামিয়ে দিই। আমি যখন লাশটা নামাই তখন পুরোপুরি আলো ফোটেনি, তাই গাড়িতে থাকা সেই লাশের চাচা আমাকে অনুরোধ করে সকাল হলে বের হওয়ার জন্য। যেহেতু সারা রাত আমরা এক বিপদের মুখোমুখি হয়েছি, তাই আমিও তার কথায় সায় দিয়ে সেখানে থেকে গেলাম। এদিকে গাড়ি থেকে লাশ নামানোর সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়া হলো গোসলের জন্য। গোসল করাতে নিয়ে যাওয়ার পর দেখা গেল এক অস্বাভাবিক কিছু। সেখানে যারা গোসল করাতে গিয়েছিল তারা দেখে লাশের ঠোঁট কুচকুচে কালো হয়ে গিয়েছে, আর সেই সাথে লাশের দু হাতের নখগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। প্রথমে এটা দেখে সবাই একটু ভয় পেলেও পরে সবাই একসাথে লাশটির গোসল শেষ করে। লাশের গোসল শেষে যখন খাটিয়াতে উঠাই ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। আমি আমার হেল্পারকে ডেকে গাড়িটা পরিষ্কার করতে বলি এবং সেই সাথে ভাড়া সবকিছু বুঝে নিতে বলি। সবকিছু বুঝে নিয়ে আমি আর হেল্পার সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা দিই। প্রচণ্ড জ্বর নিয়ে দুইজন গাড়ি চালিয়ে ঢাকাতে ফিরে আসি। পথের মাঝে আমি হেল্পারকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে একটানে অ্যাম্বুলেন্স নিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে অ্যাম্বুলেন্সটি আমার উঠোনের কর্নারে রেখে অসুস্থ অবস্থায় আমার স্ত্রীকে ডাক দিই।
সে আমার শরীর খারাপ দেখে আমাকে বলে দ্রুত গোসল করে খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য। আমিও আর এক মুহূর্ত দেরি না করেই গোসল করে হালকা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। আমার যখন ঘুম ভাঙে তখন রাত 8টা। ঘুম ভাঙতেই দেখি আমার পুরো শরীর ব্যথা আর প্রচণ্ড জ্বর। কষ্ট করে উঠে ফ্রেশ হয়ে আমি আবারও হালকা কিছু খাওয়া দাওয়া করে নিই এবং আমার স্ত্রী আমাকে ওষুধ দেয়, সেটা খেয়েই ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে আর কোনো সমস্যা হয়নি আমার সাথে। পরের দিন সকালে ঘুম ভাঙলে পুরোপুরি সুস্থ হয়ে যায় আমি। কি ভাবছেন ঘটনাটা এখানেই শেষ? প্রিয় লিসেনার্স, আপনাদের মতো আমিও ভেবেছিলাম হয়তো ঘটনাটা এখানেই শেষ, কিন্তু না, ঘটনার শেষ এখানে না। এরপর একের পর এক হতে থাকে আমার সাথে অদ্ভুত কিছু ভয়ঙ্কর বিষয়, যার কারণে আমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। চলুন আপনাদের আর অপেক্ষা না করাই, আবারও ফিরে যাই আমার জীবনের কালো অধ্যায়ের পরের অংশে। এই ঘটনার প্রায় 2 থেকে 3 দিন সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। তারপর একদিনের কথা, আমি হসপিটাল থেকে ছোট্ট একটা ভাড়া শেষ করে অ্যাম্বুলেন্সটা নিয়ে সন্ধ্যার দিকে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর আমি আমার অ্যাম্বুলেন্সটি উঠোনে রেখে লক করে ঘরে চলে যাই। ঘরে যাওয়ার পর গোসল শেষে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমি টেলিভিশনে নিউজ দেখতে থাকি। টেলিভিশন দেখতে দেখতে রাত প্রায় 11:30 কি 12টা বেজে যায়। এবার আমার স্ত্রী আমাকে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি আর দেরি না করে হাত মুখ ধুয়ে বিছানায় চলে আসি ঘুমানোর জন্য। বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে পড়ি। গভীর রাতে ঘরের বাইরে উঠোনের থেকে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে আমি পাশে তাকিয়ে দেখি আমার স্ত্রী তখনও ঘুমাচ্ছে। এটা দেখার 2 মিনিটের মাথায় বাইরে থেকে আবারও এক বিকট শব্দ শুনতে পেলাম। আমি শব্দটি শুনতে পেলেও আমার পাশে থাকা স্ত্রীকে আমি ডাক দিইনি, কারণ ওকে ডাকলে ও অযথা ভয় পাবে। তাই এবার আমি সিদ্ধান্ত নিই দরজা খুলে একবার বাইরে গিয়ে দেখে আসব কিসের শব্দ হচ্ছে বাইরে থেকে। যেই ভাবা সেই কাজ, আমি বিছানা থেকে উঠলাম বাইরে যাওয়ার জন্য। বিছানা থেকে উঠে আমি ঘরের দরজা খুলি। দরজা খুলে আমি আস্তে আস্তে বারান্দায় চলে আসি। বারান্দায় আসার পর যখন মেন গেট দিয়ে বাইরে উঠোনের দিকে তাকালাম, সেদিকে তাকিয়ে যেটা দেখতে পেলাম সেটা দেখা মাত্রই প্রচণ্ড ভয়ে আমি চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে ঘুম থেকে আমার স্ত্রী সহ আশেপাশে বাড়ি থেকে 2-1 জন দৌড়ে আমার বাড়িতে আসে। আমি যখন বারান্দায় আসি এবং বারান্দা থেকে যখন বাইরে উঠোনের দিকে তাকাই, তখন চোখের সামনে আমি দেখি আমার অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি লাইটগুলো জ্বলছে আর নিচ্ছে। আর সিগন্যাল লাইটের সে আলোতে আমি দেখি গাড়ি থেকে 1 থেকে 2 হাত সামনে সাদা কাফনে মোড়ানো কেউ একজন দাঁড়িয়ে আছে, আর সে আমার দিকেই আসার চেষ্টা করছে। মূলত এই দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার করে উঠি। এদিকে সবাই যখন দৌড়ে আমার বাড়িতে চলে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, আমি তাদেরকে সেই ঘটনা বলি। আমার এই ঘটনা শুনে সবাই কেমন যেন ভয় পেয়ে যায়। আমার স্ত্রী আমাকে ঘরে এনে পড়া পানি খাইয়ে দেয় এবং আমার পাশে বসে থাকে আমার ঘুমানোর আগ পর্যন্ত। পরের দিন সকালে আমার ঘুম ভাঙলে আমার স্ত্রী আমাকে জানায় আমাকে নিয়ে একটা হুজুরের কাছে যাবে আজ। এরপর সকালে খাওয়া দাওয়া শেষে আমি আর আমার স্ত্রী বেরিয়ে যাই হুজুরকে দেখানোর উদ্দেশ্যে। হুজুরকে দেখানোর পর হুজুর আমার হাতে একটা তাবিজ দেয় আর আমার জন্য পড়া পানি দেয়। এরপর আমি আর আমার স্ত্রী সেগুলো নিয়ে বাড়িতে চলে আসি। এভাবে বেশ কয়েকদিন কোনো ঝামেলা ছাড়াই কেটে যায় আমার দিন। এরপর যখন কোনো এক বিশেষ কারণে আমার হাতের তাবিজটি খুলতে হয় এবং খুলে ঘরে রাখি, পরক্ষণে গিয়ে দেখি সেখানে তাবিজটি নাই, তাবিজটা হারিয়ে গিয়েছে। তাবিজটা যেদিন হারানো সেই রাতের থেকেই আমার সাথে আবারও অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। যেদিন তাবিজটা হারিয়ে যায় সেদিনের কথা, আমি রাতে খাওয়া দাওয়া সেরে দোয়া কালাম পড়ে ঘুমাতে যাই। আমার স্ত্রীও বাইরের সব কাজ সেরে ঘরে এসে ঘরের আলো নিভিয়ে দিয়ে আমার পাশে শুয়ে পড়ে। বেশ অনেকক্ষণ আমাদের ভিতর কথা হয় পারিবারিক বিষয়ে। এরপর এক পর্যায়ে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। আমি তখন গভীর ঘুমের মাঝে আমি আমার বুকে প্রচণ্ড চাপ অনুভব করতে থাকি। এক পর্যায়ে চাপের পরিমাণ বাড়তেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই দেখি আমার পুরো শরীরটা প্যারালাইজড এর মতো হয়ে গেছে।
আমি আমার শরীর অনেক চেষ্টা করেও নাড়াতে পারছিলাম না। এর সাথে আমার পুরো ঘরটা এক বিচ্ছিরি অদ্ভুত গন্ধে ভরে যায়। যেই গন্ধে আমার ঘরটি ভরে গিয়েছিল, গন্ধটি আমার খুব পরিচিত। সেদিন লাশ নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ভিতর যে তীব্র গন্ধটি পেয়েছিলাম, এটি সেই গন্ধ। আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে আবারও খারাপ কিছু হতে যাচ্ছে। আমি প্রাণপণে চেষ্টা করলাম আমার পাশে থাকা আমার স্ত্রীকে ডাকার জন্য, কিন্তু আমার গলা দিয়ে সে সময় একটি শব্দও যেন বের হচ্ছিল না। এবার আমি মনে মনে অনেক দোয়া কালাম পড়তে থাকলাম। আমি যখনই দোয়া কালাম পড়তে শুরু করি, আমার শরীরটা আস্তে আস্তে হালকা হতে থাকে। এরপর আমি সাথে সাথেই বিছানায় উঠে বসি। উঠে বসতেই পায়ের দিকে তাকিয়ে যেটা দেখলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার পায়ের কাছে আমার বিছানার সামনে এক বীভৎস চেহারা নিয়ে সাদা কাপড়ে কেউ দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে এক বিচ্ছিরি হাসি দিচ্ছে। তার শরীরটা কুচকুচে কালো, চোখ দুটা রক্তবর্ণের মতো লাল, মুখে একটু ফাঁকা দিয়ে এই ভিতরে হলুদ রঙের দাঁত দেখা যাচ্ছে। চোখের সামনে এই বীভৎস দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রচন্ড এক চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। আমার চিৎকার শুনে আমার স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই সেও আমার মতো সেই অদ্ভুত বীভৎস চেহারাটি দেখতে পেল। এবার আমার স্ত্রীও ভয়ে এক চিৎকার দিয়ে জড়িয়ে ধরে আমাকে। এবার সামনে থাকা অবয়বটি যেই একটু নড়ে সামনের দিকে এগিয়ে আসতে যাবে, তখনই চারিদিক থেকে ভেসে আসে ফজরের আজানের শব্দ। সে সময় অদ্ভুত এক ফ্যাকাশে কণ্ঠে অবয়বটি বলে উঠল, আমি তোকে ধ্বংস করে ছাড়বো, কারণ তুই মৃত লাশকে সম্মান করতে জানিস না। এ কথা বলে মুহূর্তের ভিতর অবয়বটি অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। এই দৃশ্য দেখে আমি এবং আমার স্ত্রী ভয়ে কাঁপতে থাকি। বেশ অনেকক্ষণ পর দুজন যখন স্বাভাবিক হই, তখন দুজনে সিদ্ধান্ত নিই আজই আমরা একটা বড় হুজুরের কাছে যাব, আমার সাথে ঘটে যাওয়া এই বীভৎস ঘটনার কারণ জানার জন্য। যেই ভাবা সেই কাজ। সকাল হতেই আমি এবং আমার স্ত্রী এক হুজুরের উদ্দেশ্যে বেরিয়ে যাই। এরপর হুজুরের কাছে এসে হুজুরকে একে একে সব ঘটনা খুলে বলি, গত রাতে আমাদের সাথে কি হয়েছে এবং আগের ঘটনাগুলো। হুজুর সবকিছু শোনার পর তার পাশে থাকা এক রোগীর উপরে জিন হাজির করে। হাজির করার পর আমার সমস্যা সম্পর্কে জানতে চাই তার কাছে। এরপর সেই জিনটি হুজুরকে বলতে থাকে, আমার সাথে মূলত এই সমস্যা হওয়ার কারণ, আমি বেশ কয়েকদিন আগে একটা আত্মহত্যা করা লাশ নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে যাচ্ছিলাম। গাড়িতে ওঠানোর সময় লাশটা অনেক ভারী হওয়ার কারণে গাড়ির একটা কোনায় বেঁধে যায়, আর তখন আমি বিচ্ছিরিভাবে সেই লাশকে একটা গালি দিয়ে বসি। মূলত যেই ছেলেটি আত্মহত্যা করেছিল, সেই ছেলেটির সাথে একটি জিন থাকতো। সেই ছেলের লাশকে অসম্মান করার কারণে আমার এই পরিণতি। এরপর সেই জিনকে দিয়ে হুজুর সেই ছেলের সাথে থাকা জিনকে হাজির করায়। তারপর হুজুর আমাকে দিয়ে সেই জিনের কাছে মাপ চাওয়ায় এবং আরো কিছু রিচুয়াল করে আমাকে একটা তাবিজ আর পানি পড়া দেয়। সেই সাথে আমাকে বলে 3 দিন আমাকে রোজা রাখতে হবে এবং বেশ কিছু অসহায় মানুষকে খাওয়াতে হবে। এরপর আমি এবং আমার স্ত্রী হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। তারপর আমি হুজুরের কথা মতো 3 দিন রোজা রাখি এবং অসহায় মানুষদেরকে খাওয়াই। আল্লাহর রহমতে এরপর আমার সাথে আর খারাপ কিছু হয়নি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও আমি আর কখনো অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংটি হাতে নিইনি। আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়েই আমি গ্রামের বাড়িতে এসে একটি মুদি দোকান দিই। আরিফ ভাই, আজও মাঝরাতে যদি কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন বাজে, আমার বুকের ভিতর সেই রাতের সেই ছেলে, সেই চোখ, গন্ধ সব ফিরে আসে এবং কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে যায় ভয়ে। তো এই ছিল আমার জীবন বদলে যাওয়ার এক কালো অধ্যায়ের ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে বাকি জীবনটা আমি ভালোভাবে কাটাতে পারি। প্রিয় লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন সবুজ ভাইয়ের পাঠানো এক চমৎকার ঘটনা। আশা করি পুরো ঘটনাটা আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনার কাছে যদি এমন হাড়হিম করা ভয়ের ঘটনা থাকে,
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেই সাথে আপনাদের ভয়প্রিয় বন্ধুদের কাছে এই ঘটনাটি শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরিফ। আবারও আসবো নতুন কোনো ভয় নিয়ে, নতুন কোনো জগৎ নিয়ে আপনাদের মাঝে ঘটনা শোনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন এবং ভয়ের ঘন্টার সাথেই থাকুন। খোদা হাফেজ।